রোদেলা দুপুরে কিন্তু মাখানো খেতে বেশ ভালো লাগে। আমি প্রায় সময় দুপুরবেলা মাখানো রাখার চেষ্টা করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমার রেসিপি বলবো না, আমি রাখছি একটা মাখানোর বলতে পারেন রেসিপি টাইপই হোক বা যেটাই বলেন। আর একটা হচ্ছে গিয়ে আমি আজকে মাটির পাত্রে রান্না করেছি, দুইটাই আজকে একসাথে শেয়ার করব একই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জিনাপি নিয়ে এসেছি নতুন একটা ভিডিও, আশা করি সবার ভালো লাগবে। তো আজকে দুপুরবেলা চিন্তা করলাম যে আপনাদের সাথে এই মাখানোটা শেয়ার করেই ফেলি। যদিও আমি প্রায় সময় আমার এই পেয়ারা মাখানোটা করে থাকি, সেটা হচ্ছে কাসুন্দি দিয়ে, তবে আজকে একটু ভিন্নভাবে করছি, তাই চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি। আমি সকালবেলা রান্না করি, মানে বলতে পারেন হাফ রান্না আমি সকালে করি আর হাফ রান্না দুপুরবেলা করি। তো দুপুরের আমি দুপুরের একটু পরে করি, মানে মানুষ যে টাইমে রান্নাটা শুরু করে আমি বলতে পারেন যখন তাদের শেষ হয় তখন আমি শুরু করি। যেহেতু আমার হেল্পিং হ্যান্ড একটু দেরি করে আসে, তাই আমি রান্না শুরু করি ধরেন 12টা বা 1টার দিকে। তো আমি 12টার দিকে হচ্ছে গিয়ে এই মাখানোটা করলাম। তো ভাবলাম যে তখন একদম রোদেলা, মানে খুব রোদ উঠেছে, আর তখন আলোটা ব্যালকনিতে এত ভালো থাকে, ভিডিও করতে বেশ ভালো হয়। এখানে যদি বান্নার ভিডিও করতে পারতাম বেশ ভালো হতো। তো এখানে আমার হচ্ছে গিয়ে রান্না করার মানে সেরকম সিস্টেম নেই। তো আমার একটা হচ্ছে গিয়ে পোর্টেবল স্টোভ আছে, আমি শখ করেই কিনেছিলাম এই সব কারণেই, বা আমি একটু ঘুরতে গেলে যাতে সেটা ক্যারি করতে পারি, সব কিছু মিলিয়ে। তো যাই হোক, ভাগ্য খারাপ বলতে পারেন, সেটার কাহিনী অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো সে যাই হোক, এই ভিডিওতে আর না বলি। তো আজকের মাখানোটা ছিল আমার খুব পছন্দের একটা চাটনি, আমি নিজের হাতেই এই তেঁতুলের চাটনিটা করেছিলাম। সেটা দিয়ে মাখালে না, যে কোনো আপনি না মাখিয়ে খেলেও যদি সেই চাটনিটা লাগিয়ে খান না, বেশ মজা লাগে। তার সাথে বিট লবণ একটু পরিমাণ মতো হচ্ছে গিয়ে চিনি, তার সাথে হচ্ছে গিয়ে তেল, এগুলো সব কিছু মাখিয়ে এবং মরিচ যেটা যেরকম পরিমাণে দরকার হয় সেটা মাখিয়ে বেশ ভালো করে মাখানোর পরে সার্ভ করে নিয়েছিলাম। তো এরপরে আমি চলে এসেছিলাম রান্না করতে। তো মাঝখানে আমি একটু লাইভ করেছিলাম, তো লাইভে আমি হাফটা দেখিয়েছি রান্না। তো আমি হাফটা হচ্ছে কি তখন লাইভটা শেষ করে দিয়েছি, আর সেটা হচ্ছে কি এখন আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওতে। তো এই রান্নাটা মূলত আমি মাটির হাঁড়িতে যেমন করেছি, আর এই রান্নার পুরো প্রসেসে আমি যে মশলাটা ইউজ করেছি সম্পূর্ণটাই হচ্ছে কি আমি মশলাটা মানে তখনই আমি সব কিছু রেডি করেছি। যেমন ধরেন আপনি যে রসুন আদা সব কিছু আমি তখন এবং পেঁয়াজ সব একই সাথে তৎক্ষণাৎ আমি ব্লেন্ড করে নিয়েছি, এবং তার সাথে শুকনো মরিচ আমি গরম পানিতে ভিজিয়ে, ধনিয়া জিরা সব কিছু গোটা আমি গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এবং সেটা ব্লেন্ড করে সেই মশলাটা দিয়ে হাতে মাখিয়ে বসিয়ে দিয়েছিলাম। এবং যেহেতু সবাই আলু পছন্দ করে, তো আলুটা আমি শেষে দিয়েছি, এবং শেষে পানিটা দিয়ে আমি এটা রান্না করে ফেলবো। এটা খেতে একদম মাটির চুলায় যেরকম রান্না করলে হয় না, তেমন ছিল, মানে একদম গ্রামীণ স্বাদ, খুবই মজা। আর দেশি মুরগো ছিল, মানে দেশি মোরগ যেটা, তো খুবই মজা হয়েছিল। আর আমি লাস্টে হচ্ছে গিয়ে ভিডিওটা নিতে পারিনি যখন আমি একদম অন্য একটা ডিশে সার্ভ করেছিলাম, কারণ ওদিন আমাদের খুব তাড়াহুড়া ছিল, ঘুরতে গিয়েছিলাম। তো এটা মাঝখানের একটা শর্ট যখন আমি কষিয়েছিলাম মাংসটা। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। তো কেমন লাগলো আপনারা কিন্তু জানাতে একদমই ভুলবেন না। এমন সুন্দর ভিডিও যাতে আমি করতে পারি, এজন্য কিন্তু একটা সুন্দর কমেন্ট আমি পেতেই পারি, আর একটা যদি শেয়ার হয়ে যায় তবে কেমন হয় বলেন তো। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।